হ্যালো, এখন বাজে রাত্রি 11:30 আর কালকে হচ্ছে আমাদের শুভ নববর্ষ, বাঙালির বিশেষ একটা উৎসব, মানে আমাদের নতুন বছরের পা দিচ্ছে আবার একটা। তো প্রত্যেক নববর্ষের সময় আগের দিন আমি মিষ্টি বানাই কিছু একটা। ফার্স্টবার রসমালাই বানিয়েছিলাম, তারপরের বার রাবড়ি, আর এবারে হয়েছে একটু ফিরনি বানাবো। জানি না ফিরনিটা কি অবস্থা হয়েছে। এটাই ছিল নববর্ষের আগের দিনের রাত্রির সিন। দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড লাগছে। আসলে শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর অফিস থেকে ফিরতেও অনেকটা লেট হয়েছিল, তাই সব মিলে ভীষণ টায়ার্ড ছিলাম। বাট ভেবেছি যখন ফিরনি বানাবো তো বানিয়েছি। এই যে মাটির পটগুলো আমি আগে থেকেই কিনে এনেছিলাম, দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফিরনিগুলো ভালো করে বানিয়ে আমি সারা রাত্রির জন্য সেট হতে দিয়েছিলাম। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলে করে মুড়ে নিয়েছিলাম। রেডি আমার নববর্ষের স্পেশাল ফিরনি। টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল, সবাই বলেছে আর কি। যাই হোক, সকাল সকাল আমি রেডি হয়ে নিলাম একদম। নববর্ষ মানে শাড়ি তো পরবই। সবাইকে আমরা এখন যাচ্ছি কি বুঝতে পারলে তো আমি কি বললাম? বললাম এটাই আমার নববর্ষের সাজ, আর আমরা এখন গাড়ি করে যাচ্ছি হাওড়ার বাড়িতে। যাই হোক, তো নববর্ষ মানে বাঙালির উৎসব, সেদিনকে একটুখানি বাঙালিয়ানা সাজতেও বেশ ভালো লাগে, আর বাঙালিয়ানা খেতেও খুব ভালো লাগে। আমাদের এ বাড়িতে এসে প্ল্যানিংটা ছিলই খাওয়া দাওয়া। স্টপার হচ্ছে আমাদের ভেটকি পাতুরি, তার জন্য কলা পাতা এসে গেছে, আর এই যে ভেটকি ফিলেটগুলো সব ম্যারিনেশন করে রাখা আছে, এবার এক একটা করে করা হবে। আর এখানে চিংড়িটা একটু ফ্রাই করবো, কারণ একই জিনিস ভালো লাগবে না। আমার মুখটা দেখাবো, চিংড়িটা ভাপা করা হবে, কিন্তু না, এটা সবকিছু তন্দুরি দিয়ে মশলা ফসলা দিয়ে করা আছে, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে ফ্রাই করা হবে। এটা চিংড়ি লাস্ট পর্যন্ত আমাদের কি কি মেনু আছে আজকে এটা পরে দেখাবো। সব রান্নাটাই মা নিজের হাতে করে করেছিল। আমি জাস্ট এসে এই ভেটকি পাতুরিগুলো আমি আর দিদি মিলে মানে কভার করে দিচ্ছিলাম আর কি, ফোল্ড করে দিচ্ছিলাম কলা পাতাতে। যাই হোক, কী কী রান্না হয়েছিল আজকে দেখবে। যে ভেটকির পাতুরি আমাদের রেডি, মা দই পটল করেছিল, দুধ শুক্তো ছিল, ঝুড়ি আলু ভাজাগুলো কিনে আনা হয়েছিল, আর ওদিকে ব্যাট পাঁপড়, আমার ফিরনিটা রাখা আছে, চাটনি, সমস্ত কিছু সাজান। যাই হোক, সেদিন আমরা স্পেশাল কলা পাতাতে নববর্ষের স্পেশাল লাঞ্চটা করেছিলাম। সবাই মাটিতে বসে একসাথে কলা পাতা বিছিয়ে পুরো খাবারটা মা সুন্দর করে সাজিয়ে দিল। কী কী ছিল দেখো মেনুতে। ভাত, তার উপর একটু ঘি ছড়ানো, সোনা মুগের ডাল, ঝুড়ি আলু ভাজা, ভেটকি পাতুরি, চিংড়ির ফ্রাই, তারপর চাটনি, পাঁপড়, আর আমার বানানো ফিরনিটা। সবাই মিলে জমিয়ে একটা নববর্ষ স্পেশাল সুন্দর লাঞ্চ করলাম। তোমরা কেমনভাবে কাটালে নববর্ষ আমাকে কমেন্টে জানিও কিন্তু।